আপনারা কি কোনোদিন দেখছেন যে একটা কুত্তা এরা মারা গেছে, 15-20টা কুত্তা মিল্লা কুত্তাটারে খাইতে আছে? কি দেখছেন? আপনি দেখছেন? এরকম কোন কথা শুনছেন? আপনি তো অনেক লেখাপড়া করছেন, কোনো পাইছেন? বিদেশি বই তুই আসেন, বিদেশি বইও নাই। কুত্তা কোনোদিন আরেকটা কুকুরকে গুস্ত খায় না। কিন্তু আমরা এই বাংলাদেশে কি দেখেছি? রাজধানীর রাজপথে মানুষকে পিটাইয়া হত্যা করে, ওই লাশের উপরে মানুষ তাদের জানোয়ারেরা নৃত্য করেছে। ঠিক কিনা বলো? আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে, সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখেছেন রাজধানীর রাজপথে আশরাফুল মখলুকাত মানুষ পিটাইয়া একটারে হত্যা করছে, আর এর উপরে উঠা কয়েকজন মিল্লা নাচতে আছে। কোথাও এই কাজ করে না। ঠিক কিনা? আমার গাও লাগে, হুজুর আমরা মানুষ না। আপনি মানুষ, আপনি মানুষ। আপনার কাছে টাকা হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না, লাভে চাইলে করতে যায়নি 12। আপনি মানুষ রয়েছে নহন মিয়া। হ্যাঁ, আরেকজনেরটা বাড়াই দেয়। বাটফার যে কত জাতের আল্লাহ বানাইছে। আচ্ছা, এত বাটফার বাংলাদেশ হইল করতে? আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার কোন খননি তুলেছি, আজকা বিমান ক্রাশ কইরা সব বাটফার বাংলাদেশও ফিরে গেছে। পৃথিবীর কোন দেশে এত বাটফার আছে কিনা আমার জানা। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমরাও এত বোকা। মানুষের একটা গরুর মাথা, বড় গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগের রায় মানুষের মাথা বেচা হয় 500। আমরা কি যেমন তেমন নাতি মনে করতে? গরুর দামও তো তোমার নাই। আর কি আর গরু, খাসির মাথার দামও তো নাই। তো তুই একটা ছাগলের দামও নাই তো। না হইলে বুটের আগের দিন তুই 500 টাকা দিয়া বুট বেচ, তোর কি 500 টাকা বেড়া? তোর বুট, তোর দাম 500 টাকা। 500 টাকা পাইয়া বুট বিক্রি করে দাও। আবার দাঁড়াইটার মতো কি দাড়ি, কি টুপি, পাঞ্জাবি দেখলে, টুপি দেখলে সুরমা তোর কাজল দিয়ে আটকাতে যায়, বলে ফেরেস্তা। ফেরেস্তা রে বাটফার। আগের রাইতে তুই 500 টাকা বুট বেচ, আবার এখনো বাটপাড়ি করে বাপ ধরতে আইস। এমনি কাপড় টুকদাম করে সিহন ডিগলা দিয়া ফাটা 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 করে কি সঞ্জয় তো। ঠিক রে? অশুদ্ধতায় ভরপুর হয়ে গেছে। এই লোকটারে বসাও তো, এই যাচ্ছি, এই তারে বসা, তারে ফিরে যাও না, এদিকে আসো। তোমার তো কথা শুনে না দি, এদিকে আসো বাবা, আসো না। তাই ভদ্র ছেলে আয় করতে, আয়ো আয়ো সোনামণি, আয়ো আসো। মাশাআল্লাহ, এই তো ভদ্র ছেলে, আসো। এদিকে তোমার তার না ডাকতে আছে আমি। আসো, ওই যেহেন দূরটা গেছো, হ্যাঁ না, আয়ো, আসো আসো। এই তো একটা আছে, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা ছেলে। হ্যাঁ আসো আসো। হ্যাঁ, যাইও না যাইও না, যাইবা কই যে উসমান সাইকেল দিয়ে আসমান। যাওয়ার জায়গা নাই রে, যাওয়ার জায়গা নাই। পয়সা থাকো, খেয়াল করে শোনো, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তোরা। সবাই গিয়া তোমার কাছে দোয়া আনে, তুমি সকলের লেগে দোয়া করে দাও। তুমি চাও হাদিয়ার পরিমাণ কত, দোয়া তত। হাদিয়া যত, দোয়া তত। হাদিয়া দাবাই দেওয়ান গেলে, ওই যে একটু আগে কইল না হুজুর, এমপি সাহেব কইছিলনিও, ওখানে আমি যদি এই কথাটা কইতাম, আপনারা কইলেন এই হুজুরে দেখতে পারে না, কিন্তু এমপি সাহেব কইছে তো, আপনারা এগুন দিয়া ভিক্ষা এগুন দিয়া বাড়িছে। তোমরা এমনি সাইজ করবো মানুষ, তোমরা যেই মার্কা হুজুর, এই মার্কা লোক দিয়া তোমরা সাইজ করবো। এমপি সাহেব কেন বলা লাগলো কথাটা? তুমি এই কথা কইছো দেখিও তো কম লাগছে। ঠিক কিনা কও? জান্নাতের সার্টিফিকেট দিয়া লাও, দুনিয়ার চাকরির সার্টিফিকেট পাওয়ার লেগিয়া, চাকরির সার্টিফিকেট পাওয়ার লেগিয়া তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও। একটু চিন্তা করে কথা কম, মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কম। ঠিক রে? আমার কথা বলা ঠিক নেই? একটু চিন্তা করে চললেন আব্বা, ইসলামটা এত ঠুনকু জিনিস না।
এত ঠনকু জিনিস না ইসলাম। মনটা যা ধরে তা করবেন, সামনে যা পাইবেন তা খাইবেন, এরপরে আবার ইসলাম মান্না লাইবেন, বেড়া হতো। এই চিন্তা করে একটা হুজুর দাওয়াত দিচ্ছে। কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা খাসি চুরি করছে। কি চুরি করছে? খাসি জব করালো, করে সেটা মনে মনে করে চুরি যে করলাম, যদি আল্লাহ জিগায় কি তা কয়া থাক, পাঁচনের লেগে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেওয়া হয়েছে। মনে করছে বিপদ পড়লে হুজুর ঘরে দেখাই দেন, তার আর দোয়ার উচিলায় যদি বাচ্চা দেখিতাম পারি। তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব জানে না যে খাসি চুরি করে আনছে, খাসির গোস্ত দিতে আছে, হুজুররা খাইতে আছে, জালটা ভালো হয়েছে, চুরা লাগতেছে। খাইয়াটাই আর সারসা পরে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা, কয় খাসিটা তো চুরির। হুজুর করে কষ্ট কি আর ওষুধ তুই যে আগে কইলি না, খাওয়াইটাও সেটা কস খাসিটা চুরির। আরে তোর যে কি বিপদ হইব রে। হুজুর কি বিপদ হইব? কয় কিয়ামতের ময়দানও যার খাসি চুরি করছো এবার সামনে দিয়ে কেউ দিব। কথা বলেন সিহন কথা। তুমি যার খাসি চুরি করছো এবার তোমার সামনে আইয়া দাঁড়াইবে, দাঁড়াইয়া খাসিটারও তুলবো, খাসিটার জবান খুললা যাবে, খাসিটায় কইব আল্লাহ এই এবারে আমার চুরি করে নিয়া খাইছে, হুজুর রাবে খাওয়াইছে। কয় খাসিটা আইবনি? কয় হ কিয়ামতের ময়দানে খাসি আইব। ওই সুরে জিগাইতেছে খাসিটা আইবনি? কয় হ আইব। কয় যার খাসি তে আইবনি? কয় তেও তো ঘুরি থাকবো। তো তো আর চিন্তা না, খাসিটারে দিয়া তারে পায় নেড়ে তোর খাসি তুই লই আসে। খাসি দিয়া তোর খাসি তুই লইয়া তো শেষ বিচার কেন? এই আব্বা আব্বা এই আশায় দোহানবাহী খাইতে আসো, এই আশায় দোহানবাহী খাইতে আসো, চারটা ফাইদা গিয়ে আইলে না। আমার সমস্যা কি জানে, আমি যত কথা কইতে আছি আমরা এলাকার কেউ কবরে গিয়ে 2-3 দিন থাইকা আইতাম, 2-3 দিন থাইকা ডলা মোলা খাইয়া আইতো, আইয়া সেটা দোহানো দেখাইতো চাচ্ছা করে তক্তা তো তলে একটা উঠে একটা দিয়া ঘষা যে দিছে রে চামড়া তো হইলে নাই। কেউ তার খবর ফিরে আইয়া না পা, আমি যে কথাটি কই আপনার কাছে ভালো লাগতো না তো? বিশ্বাস হইতেও পারে না হইতেও পারে। যদি বিশ্বাসে হইতো, আমি যদি এখন বলি আমি এই মাত্র আসার সময় আমি যেখানে গাড়ি রাখছি ওইখানে দেখছি একটা বাঘ বসে রয়েছে, আর আমার যদি আপনারা বিশ্বাস করেন ওই রাস্তায় একটা লোকও যাবেন না, ঠিক কিনা কয়? তবে হুজুরে নিজে দেখতে আইছে, ফিরসা হুজুর এবারে কোনো মিছা কথা কয় না, এবারে নিজে দেখতে আইছে বাঘ। এইগুলো দেওয়া যাচ্ছে রে কামলাকে ফার্স্ট মাইল ঘুরা যাইয়া, তারপরে এগুলো দিয়ে যাওয়ানোর দরকার নাই। তাহলে আমার কথা বিশ্বাস করলে আপনি ওই রাস্তায় যাবেন না যে বাঘ বসে আছে। যদি আমার এই কোরআন হাদিসের কথাগুলো বিশ্বাস করতেন তাহলে আপনি কোনোদিনও গুনাহ করতে পারতেন না, ঠিক কিনা? আমরা তার আগে দিয়ে দিই কতটা মন লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরেও তো কয় যে সার কইছে নাকি, আর এখনো দিয়ে হেবারা খাদেন কয়, বুঝলাম না কিন্তু। আচ্ছা দাও আরেকটা সহিছি ফেলে মাতনের দোকানে। তো তোমরা কি খাতেন? কয় হয়তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উপরে চাইলে পিছিয়ে টুসি ফিরে যায়, চাইলি কেড়ে দেন, তুই উপরে চাইলি কেড়ে 6 মাসের দেন, আর আটবেন লগে দিয়া অসম্ভব। তোমরা যে প্রেসিডেন্টের থাহে আর উমর খাদেম যে থাহে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর, ওইটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না কি বলতেছে। আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কোথায় যায় না কইতো? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয়, ওই যে মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এইটাই আমাদের উমরের ঘর, এটাতে উমর ঘুমা। বিদেশি মেহমান কাজ অব্দে শয়লাম দেখি, এবার খাদেম ঘুমায় মাইটা করা, এবার সিকিউরিটি ফোর্স, স্পেশাল গার্ড, যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF, স্পেশাল ফোর্স, দেখা মাত্র গুলি,
আগে দিয়ে পুলিশের গাড়ি, পিছিয়ে দিয়ে পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষ গিয়ে ফাল দিয়ে বাড়ি ছুটে যায়। যারা স্পেশাল ফোর্স তারা কই সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কয় বুঝলাম না, কয় মদ উমর রে যারা পাহারা দেয়। আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয় উমরকে পাহারা দেবে এই কইজাওয়ালা বেড়ায় মদিনা এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক দিয়ে উমর বের হয়ে যায়। কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। কইলে আর ভালো না। তুমি ইসলামের নামে তুমি গাছের লাউডা, মাছের বাতানা, গরুর কয়লাটা, হরিণ নিবেদিত টেহারা সব তুমি খাইলা। ইসলামের উপরে যখন আঘাত আসে, আমার নবীকে দিয়ে যখন কথা কয়, তোমার মুখে একটা শব্দ বের হয় না। তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামটা ছাইয়া রাখবা দেখিয়া আমরা গরিব মানুষের লাউডা নিয়ে তোমার কাছে দিয়ে সব প্রথম তোমারে দেয় যে আমরা হুজুরি ইসলামটা ছাইয়া রাখবো। তাহলে তোমার উচিত ছিল যে ইসলামের উপরে যখনই আঘাত আসে তুমি বুক পেতে দেওয়া, তুমি চিৎকার করে বলা সারাটা জীবন গাছের লাউডা খাইছি, মাছের মাথাটা খাইছি, গরুর কলজাটা খাইছি, বিদেশি ফুটের প্রথম টেহারা খাইছি। সুতরাং ইসলামের ব্যাপারে কারো আঘাত আসলে আমি পীরের বুকে প্রথম গুলি আসবে। ঠিক কিনা বলো? এটার না বলি ইসলাম। তুমি খাওয়ানোর বেলা পইলা আর পিটাপিটি লাগলে তুমি গিয়া চাইতে পারো না? তুমি গিয়া চাও, তুমি যদি সব আগে খাও, এটার বেলা তুমি গিয়ে কিন্তু চাইলে কি তাও? আমার নবী এতগুলো যুদ্ধ করলো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে দিল, তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লো না। যেই দল ক্ষমতায় আসে তুমি সুবিধাবাদী, তুমি আলু মার্কা হুজুর হইছ, গুস্ত তো লাগো, হুটকি তো লাগো, তুমি আলু মার্কা হুজুর। তুমি যেই দল ক্ষমতায় আসে তোমার থেকে গিয়ে দোয়া নে, তুমি একটা দোয়ার ফ্যাক্টরি হইছ। সিটার বাটফাট বদমাইশ গুন্ডা ডাকাত ১,০০০ বছর ধরে দুই কথাটি বুঝানো হইতাছে। নবীজি সারাটা জীবন কানছে বুঝাইছে, সাহাবারা কানছে বুঝাইছে, তাবেঈরা কানছে বুঝাইছে। তো আপনি বুঝবো, আপনি তো আপনার মতো হালে নালে চলতে আছে, আপনি তো চলতে আছে, আপনি কি কোনো পরিবর্তন হয়েছে? আপনি কি মনে করছেন আজ মাহফিলের পরে কালকা থেকে আমরা হলে ভালো মানুষ হয়ে যাবো? যেই সেই মাঝে মাঝে আফসুস থাকে কেন এই মেহনত করতে আছি। ৩৬ বছর মুশতাক হয়েছি দেশের বাইরে কথা বলি, লাভ কি লাভ? শুধু মেহনত করার দরকার নাই। আজকে আমরা নিয়ত করেন, আমি সামনের দিকে যে কথাগুলা বলবো নিয়ত করেন যে হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমি ভালো মানুষ হতে চাই। সবাই নামা, আমরা তো মানুষই হইছি না, হবো রাগ হইয়েন না। ভালো মানুষ তো হইলো পরের হিসাব, আগে মানুষ হয়ে গেল, এরপরে হইলো ভালো আর খারাপ। আপনি যদি কোন হুজুর আপনার দাওয়াত দেন না তো ভালো বিপদে পড়ছি, আমরা মানুষ না, আপনি এত বড় কথাটা কইলেন। আমি আপনারা কইছি, আমি কইছি আমরা, মানে আপনারা, আমি মিললে হইলো আমিও, এই দল আমিও আছি। আমরা কইলে আমি পড়ছিনি, ডাক্তার সবাই পড়ছেনি, সবাই পড়ছে, কেউ রাগনের কিছু নাই। আমি আমারও কইছি আমরা কোনো মানুষ হইয়া থাকছি না, এরপরে না ভালো মানুষ হইতাম। আদ্য তুল্লা লাইছেন, ওয়াদা তো কইরা লাইছেন, ভালো মানুষ হইতেন চান, কিন্তু ফাও কথা কয়ে লাভ আছে? হলো ফাও কথার কোনো দরকার আছে? হলো আমরা মানুষ হইয়া লইটা আগে। এখন যদি আপনারা জিজ্ঞান যে হুজুর তো আমরা কি, আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না, মানুষের মতো। আমাদের হাত আছে মানুষের মতো, আমাদের পা আছে মানুষের মতো, আমাদের কান আছে মানুষের মতো, আমাদের চোখ আছে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর কোন কি মানুষ? কারে কয়? হাত পাও না কান চোখ মুখ থাকলে তো মানুষ। আমি বলি না রে আব্বা, এই হিসেবে তুমি একটা প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ
মানুষ হওয়া যায় না। আমরা সবাই প্রাণী। আমরা সবাই কি কথা কন? সবাই কি? একটা লোকে চুপ করে থাকবেন না দয়া করে। আমরা সবাই কি প্রাণী? প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী। আমি মুশতাক ফয়েজী, আমার ডাক্তার, আপনারা যারা আমার ভাইয়ারা বাবারা আছেন, সবাই আমরা প্রাণী। আমরা এখনো মানুষ হতে পারে নাই। প্রাণী হইল গরু একটা প্রাণী, কুকুর একটা প্রাণী। ভাই, আমরা মানুষের ভিতরে এখনো মানুষের স্বভাব আসে নাই। আমাদের ভিতরে সব পশুর স্বভাব, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন? সবাই দেখলে বলবেন যে হ দেখছি, না দেখলে কইবেন দেখছি না। আপনারা কি কোনোদিন দেখছেন যে একটা কুত্তা এরা মারা গেছে, 15-20টা কুত্তা মিল্লা কুত্তাটারে খাইতে আছে? কি দেখছেন? আপনি দেখছেন? এরকম কোনো কথা শুনছেন? আপনি তো অনেক লেখাপড়া করছেন, কোনো পাইছেন? বিদেশি বই তুই আসেন, বিদেশি বইও নাই। কুত্তা কোনোদিন আরেকটা কুকুরকে গুস্ত খায় না। কিন্তু আমরা এই বাংলাদেশে কি দেখেছি? রাজধানীর রাজপথে মানুষকে পিটাইয়া হত্যা করে, ওই লাশের উপরে মানুষ নামের জানোয়ারেরা নৃত্য করেছে, ঠিক কিনা বলো? আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে, সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখেছেন রাজধানীর রাজপথে আশরাফুল মাখলুকাত মানুষ পিটাইয়া একটারে হত্যা করছে, আর এর উপরে উঠা কয়েকজন মিল্লা নাচতে আছে। কোথাও এই কাজ করে না, ঠিক কিনা? আমার গাও লাগে, হুজুর আমরা মানুষ না। আপনি মানুষ, আপনি মানুষ। আপনার কাছে টাকা হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না, লাভে চাইলে করতে যায়নি 12। আপনি মানুষ রয়েছেন হন মিয়া। হ্যাঁ, আরেকজনের টা বাড়াই দেয়। বাটফার যে কত জাতের আল্লাহ বানাইছে। আচ্ছা, এত বাটফার বাংলাদেশ হইল করতে? আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার কোন খননি তুলেছি, আজকা বিমান ক্রাশ কইরা সব বাটফার বাংলাদেশও ফিরে গেছে। পৃথিবীর কোন দেশে এত বাটফার আছে কিনা আমার জানা, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমরাও এত বোকা। মানুষের একটা গরুর মাথা, বড় গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগের রায় মানুষের মাথা বেচা হয় 500। আমরা কি যেমন তেমন নাতি মনে করতে? গরুর দামও তো তোমার নাই। আর কি আর গরু, খাসির মাথার দামও তো নাই। তো তুই একটা ছাগলের দামও নাই তো। না হইলে বুড়ার আগের দিন তুই 500 টাকা দিয়া বুট বেচ, তোর কি 500 টাকা বেড়া? তোর বুট, তোর দাম 500 টাকা। 500 টাকা পাইয়া বুট বিক্রি করে দাও। আবার দাঁড়াইটার মতো কি দাড়ি, কি টুপি, পাঞ্জাবি দেখলে, টুপি দেখলে সুরমা, তোর কাজল দিয়ে একটাতে যায়, বলে ফেরেস্তা। ফেরেস্তা রে বাটফার। আগের রাইতে তুই 500 টাকা বুট বেচ, আবার এখনো বাটপাড়ি করে ভাব ধরতে আইস। এমনি কাপড় তুলতাম করে সিহন জিগলা দিয়া ফাটাত 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 করে কি সঞ্জয় তো, ঠিক রে? অসভ্যতায় ভরপুর হয়ে গেছে। কেন? কেন? আপনি যারে বিবেকবান মনে করেন, যারে আল্লাহওয়ালা মনে করেন, যারে দেশের অতন্ত্র প্রহরী মনে করেন, আপনি ডাক্তার পরহেজগার মনে করেন, যে আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস দিয়ে চলতে চায়, যারে ভালো মনে করেন, আপনি ভোট দিয়া দেন। আপনি টাকা খাইয়া ভোট বিক্রি করেন কেমন? আপনারা মুসলমান, এই মাত্র আল্লাহরে সাজদা দিয়ে আইছেন আপনি। গত বছর আবার হজও করে আইছে। এবারে গত বছর আবার হজও করছে। আলহাজ কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তুমি হাজি, তুমি হাজি, 500 টিকা ভোট বেছো, হাজি। ওদের চিন্তা করে চললেন আপা। কথা কি গাও লাগতে আছে? শুরু এনে হইছে, লইয়া ছুটবো দইরা বইয়েন। আর আনবেননি হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাই না দেখি। হুজুর যেন আর দাওয়াত দিতেন মনে না কয়, এই ওয়াজ আজকে আল্লাহ যা করে করবো। আবার বলা বাসাম 6 বছর গেলে এটা স্যারারা লাগাই দিয়েছে জ্ঞান আল্লাহ যা করে।
আব্বা কুদ্দুর চিন্তা কইরা না ওই যারা কান্দে এই মানুষটির লেগা মনটা কান্দে ওই যায় মানে না, মানে না, কই যায় মানে না। কেন আমরা এমন হয়ে গেলাম? কেমন আমরা এমন হয়ে গেলাম? কি মানুষ গেছে রে আমরা, কি মানুষটি গেছে? তুই উমরের জীবনের একটা ঘটনা শুনলে ঘুরাইয়া ঘুরাইয়া কান্না বেড়া। উমর 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 এই লোকটারে বসাও তো, এই যাচ্ছি, এই তারে বসা, তারে ফিরে যাও না, এদিকে আসো, তোমার কথা শুনে না দি, এদিকে আসো বাবা, আসো না, তাই ভদ্র ছেলে আয় করতে, আয়ো আয়ো সোনামণি আয়ো, আসো, মাশাআল্লাহ, এই তো ভদ্র ছেলে, আসো এদিকে, তারে না ডাকতে আছি আমি, আসো, ওই যেহেন দূর থেকে গেছো, হ্যাঁ না আয়ো, আসো আসো, এই তো আসতেছে, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা ছেলে, হ্যাঁ আসো আসো, হ্যাঁ যাইও না যাইও না, যাইবা কই যে উসমান সাইডুল দিয়ে আসমান, যাওয়ার জায়গা নাই রে, যাওয়ার জায়গা নাই, পয়সা থাকো, খেয়াল করে শোনো, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তোরা এনো। এই মানুষ পাইবা না যেই মানুষ বিদায় হয়ে গেছে, মানুষটার নাম হযরত ওমর। কি মানুষটা? বাঘে মহিষ এক ঘাটে পানি খায়। বিদেশে কথা ছড়াই গেছে, মদিনার বাইরে কথা পৌঁছে গেছে, মানুষ একটা আছে মদিনায়, দেশের নাম মদিনা, দেখলে গিয়া দেখাইও এইরকম দেশ হয় না রে, দরজা খুইলা মানুষ ঘুমায়, চুরির ভয় না। আওয়াজ দিয়ে নো, আপনি কি বাইকে বাইকে এমনি দুম ধরে রাখা? হ্যাঁ, এই চশমা হুজুর কথা কইয়ান, মানুষটার নাম কি? উনি কয় না কি মানুষটার নাম কি? আরে জুড়ে কইয়া জিভা দিয়া ভাই, আল্লাহ মুখ দিছে, লইয়া পড়বেন আওয়াজ দিয়া, ওখানে একটা দিয়ে শুনলাম, আগেরটা শুনলাম না কা। মানুষটার নাম কি? বলেন সুবহানাল্লাহ। উমরের আমলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হবে, ওটা পৃথিবীটা একটা মিষ্টি কুমড়ার মতো মনে হইলে এটাকে মাঝামাঝি কাটলে অর্ধেকটা যেমন, ওটা পৃথিবীটাকে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগ জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হযরত ওমর। ওমর ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মদ নেশা থাকবে না, মাদক থাকবে না, সাবধান, আমার হাতে ধরা পড়লে কিন্তু জীবন শেষ। বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। হযরত ওমরের এই কথা ছড়ে গেল গোটা পৃথিবীতে। দেশ একটা আছে রে, দেশের নাম মদিনা, প্রেসিডেন্ট একটা আছে, এবার নাম হযরত ওমর। এখন কনকশ্রী এক লোক দাঁড়াইতে আসে, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কনকশ্রী এক লোক দাঁড়াইতে এসে দেখে ফজরের আগে এবারে ঘুমের টুটাতে সব খোলা, কেউ এর দরজা বন্ধ নাই। যেই ঘরে বেড়াইতে এসে হেতারের আগে কেউ, আপনার এলাকার দিয়ে সব দরজা খোলা, তারা কি দরজা বন্ধ করতে মনে নাই? ওই কাছে নতুন, আমরা তো সবসময় দরজা খুললে ঘুমাইতেই, কেউ এমনি উকি দিয়া চায় না এই ঘরে কারা ঘুমায়। আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাইতেছি, সুবহানাল্লাহ বলবেন না? যুগ বদলের কথা, আমরা ঘর কার ঘর কে আছে এটা উকি দিয়া জানালা দিয়া চায় না, দরজা দিয়া চায় না। আর বাংলাদেশে দহর দরজা লাগাইয়া তালা দিছে, মোবাইল দিয়া জানালা দিয়ে হাত দিয়া ধরে গেছে, ঠিক নি রে? এখন এই কথা তো ছড়াই গেছে গোটা পৃথিবীতে যে দেশ একটা, দেশের নাম শাসক একটা, প্রেসিডেন্টের নাম। দরজা খুললে মানুষে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, বদমাইশি নাই, মাদক নাই, নেশা নাই। দেশ দেখে আসো পারলে মদিন। এই কথা ছড়াই গেছে পুরা পৃথিবীতে। এক খ্রিস্টান এইরকম কি হয়? আচ্ছা দেখে আসি তো আসলে এরকম আছে কিনা।
আসছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় মসজিদে নববীর পাশে মানুষটা ঘুরে বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি কি এই দেশে? কি চাই? আপনাদের যে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট নাই আমরা এগুল, প্রধানমন্ত্রী এটাও নাই, রাজা বাদশাহ এইসব নাই। তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর, উনি কই? তো এতক্ষণ কি কইলাই দি? কি আর প্রেসিডেন্ট, কি আর প্রধানমন্ত্রী, কি আর রাজা, কি আর বাদশাহ? উনি তো প্রেসিডেন্টও না, বাদশাও না, রাজাও না। তিনি হইলে এই অর্ধ পৃথিবীর মুসলমানের খাদেম। কি কি তিনি তো খাদেম। তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না। বিদেশি মেহমান কয়, কি তাই আমরা তারার আগে দিয়ে দিই, কতটা কেমন লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরেও তো কয় যে সার কইছে নাকি, আর এখনো দিয়ে হেবারা খাদেম কয়, বুঝলাম না কিছু। আচ্ছা দাও আরেক দেশ হয়েছি তাহলে মাতনের দোকানে। তো তোমরা কি খাদেম? কয় হয়তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উপরে ফেলছে পিছিয়ে টুসি ফুটে যায়, চাইলি কেড়ে দেন, তুই উপরে ফেল চাইলি কেড়ে 6 মাসের দেন, আর 8 দিন লগে দিয়া অসম্ভব। তোমরা যে প্রেসিডেন্টের থাহে আর উমর খাদেম যে থাহে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর, এটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না কি বলতেছে। আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কোথায় যায় না কই? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয়, ওই যে মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এইটাই আমাদের উমরের ঘর, এটাতে উমর ঘুমা। বিদেশি মেহমান তাজব দেশ হইলাম দেখি, এবার খাদেম ঘুমায় মাইটা করা, এবার সিকিউরিটি ফোর্স, স্পেশাল গার্ড, যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF, স্পেশাল ফোর্স, দেখা মাত্র গুলি, আগে দিয়ে পুলিশের গাড়ি, পিছিয়ে দিয়ে পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষ গিয়ে ফাল দিয়ে বাড়ি ছুটে যায়। যারা স্পেশাল ফোর্স তারা কই? সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কয় বুঝলাম না। কয় উমর রে যারা পাহারা দেয়। আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয়, উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়ায় মদিনায় এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক দিয়া উমর বের হয়ে যায়। কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। আর উমরকে পাহারা দিব কেন? হ্যাঁ না আমাদের সাইয়া তাইয়া রাখে, আগে উঠে গ্রামের টাকা বেশি খাওয়া পাবা, কোন সুদ বাটফারের কোন উপদ্রব আছে কিনা, উনি এটাই পাহারা টাহারা দিয়া দেয়। উনারে পাহারা দিব এই কই যাওয়া বেড়াই কি কখনো মদিনায় হয়েছে না? উনি গেছে কই? সুবহানাল্লাহ কয় না? বুঝলাম উনি গেছে কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওই দিকে গিয়া তালাশ করো। বিদেশি মেহমান ধীর কদমে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনারে তাকায়া দেখে একটা খেজুর গাছ, খেজুর গাছের ভিতরে একটু রোদ পড়েছে, খেজুর গাছের ছোট্ট একটা ছায়া পড়েছে, ওই ছায়ার নিচে একটা মানুষ মরুভূমির বালুর উপরে, বিছানা নাই, চাদর নাই, পাটি নাই, মরুভূমির বালুর উপরে অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়, মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমা। তুমি তো সুবহানাল্লাহ কইছো না, এইরকম জায়গার মধ্যে সুবহানাল্লাহ না করলে তুমি একটা ভালো জায়গা পাইতো কখনো? সুবহানাল্লাহ পড়লে লইয়া পড়বা সুবহানাল্লাহ কইয়া, বলো সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সামিয়ানা বেড়াইছি রাজাই কারণের কথা কি কিতা করে জানো বইয়ে বইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা খেজুর গাছের ছায়া পড়লে আর দুপুর বেলা খুব দূর পড়ে, অর্ধেকটা ছায়া অর্ধেকটা রইত, মাথার নিচে হাত দিয়া বালুর উপরে হইতে হইতে না ডাইকা ঘুমাইতে আছে এক দাঁড়ায়। বিদেশি মেহমান ছায়া দিয়ে একটা বাঘ, কি কি কথা কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছা। বিদেশি মেহমান বুঝছে এটা বেড়ার ফালা বাঘ, আমারে ফাইলে যে দৌড়ান যে একটা দিব রে। রাস্তাটা ক্লিয়ার নি ছাইয়া রইছে, আবার খেজুর গাছে গিয়া বাড়ি খাইয়া এক কদম আগায়, দুই কদম পিছায়। বিদেশি মেহমান বুঝ জ্বালাইছে বেড়ার ফালা বাঘ, বাঘে বুঝ জ্বালাইছে বেড়ায় আমারে দেখা ডরাইছে। বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠা এর বালুগুলা ঝাড়লেন, মুচকি হাসি দিয়া কয়, ভাই ও ভাই, তোমার বাড়ি তো মদিনা না? আমি মদিনার সব মানুষ চিনি, তুমি কোত্থেকে এসেছো বলো? আমি বিদেশি মেহমান। কার কাছে এসেছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, আমার পরে তুই ওমর নবী হইতি। আমি সেই উমরের কাছে এসেছি, বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে উঠলো, গায়ের বালুগুলা ঝাড়লো, মুচকে হাসি দিয়া কয়, তুমি যেই উমরকে তালাশ করো, আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয় কি? বালুর উপরে শুয়ে রয়েছে দুপুর বেলা, পুরাটা গায়ে একটু ছায়াও নাই, এটার নাম পেলে উমর রে। বিদেশি মেহমান মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাপ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান কয়, ভাই যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতে আছে। ওমর কয়, এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ। এটা কি? এটা কি? বিদেশি মেহমান কয়, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক কেমনে? মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি উমর আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমি উমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি বাক্যে ডাকি নাই, খোদার কসম আমি বাক্যে কিচ্ছু বলি নাই। গত রাতে ঘুমাইতে পারি নাই। বিদেশি মেহমান কয়, কেন ঘুমাইতে পারেন নাই? কয়, আর এক ঘটনা। কয়, কি ঘটনা? বিদেশি মেহমান শুনতে চায়, কটক শ্রীর মানুষ কি শুনতে চায়? কয়, ঘটনাটা কি বলেন দেখি। কয়, মাঝরাত আমি হাঁটতেছি মরুপ্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় আমি ঘুরতেছি আর দেখতেছি কে খায় কে খায় না, কে ঘুমায় না। মাঝরাত শেষ হয়ে শেষ রাতে পড়ে গেছে, মৃদু মন্দ বাতাস মদিনার মরুপ্রান্তর ছুঁয়ে ছুঁয়ে যায়। আমি দেখলাম, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা যেন মা মা করে কান্দে। আমি দূরে তাকাইয়া দেখলাম একটা ছেঁড়া তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। দিলাম দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া দিয়ে আমি তাকাইয়া দেখলাম দুইটা বাচ্চা ছেলে ওপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইটা বাচ্চা পাথর দিয়ে রেখেছে। ভাই ভাই খবর আসছে, আবার কি লগে লইয়া দেবেন আরেকজনে? আমার ওরে দিবেন না? আচ্ছা ঠিক আছে, যান। উনি থাকতো, যেহেতু খবর আসছে কিছু করার। ওকে, আপনি তাড়াতাড়ি সাইডে দিয়ে যান না। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে ও মুসলমান। আবার উমর ডাক দিয়া কয়, আমি দেখলাম
ওই মরু প্রান্তরে ছেঁড়া তাঁবুর ভিতরে একটা ছেলে উপর, দুইটা ছেলে উপর হয়ে শুয়ে আছে। পেটের নিচে দুইজন দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কাঁদতেছে, আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর পানি দিয়া কাঠি দিয়া নাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয়, তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে ডাকবো। মা মনে করেছে বাচ্চাগুলো যদি ঘুমাই যায় তাইলে আর বিরক্ত করবে না। মিথ্যা সান্ত্বনা দিতে গিয়া পাতিলার ভিতরে পানি নিয়া পাথরের টুকরা নিয়া নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা ও আম্মা, তুমি না বলেছিলা ইসলামী রাষ্ট্রে খাবারের অভাব নাই। এই কথা সান্ত্বনা দিয়া কাফেরের দেশ থেকে তুমি মদিনায় ঢুকেছ সকালবেলা, দুপুর হলো কেউ তো খবরই নিল না, বিকেল হলো কেউ তো জানতে আসলো না, সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। মাগো মা, কেউ তো খবর নিল না, ওই তোমার ইসলামী রাষ্ট্র, ওই তোমার উমর, কই 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 মা, আর তো খিদার জ্বালা সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, নাইলে আম্মা আর বাঁচবো না। মহিলাটা সান্ত্বনা দেয়, চোখের পানি আঁচলে মুছে, অন্যদিকে ফিরা কয়, বাবা ঘুমাই যাও, খাবার তো হইতেছে, হইলেই তো ডেকে দেব। ওমর তাকাইয়া দেখছে রে, পাতিলায় খাবার নাই, পানি আর পাথর নাড়তেছে। ওমর দিলেন দৌড়, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। বুড়া মানুষটা ঘামতে ঘামতে রাষ্ট্রীয় গুডাউন যেখানে মাল সামানা জমা আছে, দারোয়ানকে ডাক দিলেন, লাফ দিয়ে উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন। ওমর বললেন, বস্তার ভিতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর এবার বলল, তাড়াতাড়ি আমার মাথায় উঠাও। দেখে যে পিছনে দুইজন দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। ইসলাম, ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, অল্প কাহিনী না, বাস্তব ঘটনা শুনে। ওমর বলে, দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন, আমরা আর চাকরি করব না, রিজাইন দেব। ওমর কয়, বস্তা নেওয়ার কি খুব শখ? আহা, শখের কি আছে, আমাদের দায়িত্ব, আমরা বস্তা নিয়ে যাবো, আপনি সামনে সামনে হাঁটবেন। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব যে আমার একটা কথা মেনে নেবে। ভাই কি কথা বলেন? হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, আমি উমরের একটা গোনার বস্তা হবে, আমি উমরের একটা গোনার বস্তা হবে। তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। কে আছো? নাও, বস্তা নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা তুমি নিবে। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবা না, এইটাই পৃথিবী, সোনার সংসার সাজাইছো, তুমি ঘর উঠাইতে গিয়া জুমার নামাজ সহ কাজা করছো। ও কনক শ্রীর মানুষ, তুমি কত নামাজ কাজা করেছো, বিল্ডিং উঠাইতে গিয়া মিস্ত্রির লোকে যুগালি কাম করছো, তুমি জমা পর্যন্ত সাইরা দিছো ঘরের মায়ায়। আজকে তুমি মারা যাও, তোমার লাশটা যদি ঘর থেকে বের হয়, তুফান হবে, বৃষ্টি হবে, ধান ঘোড়ার পলিথিন দিয়া তোমারে ঢাকবে, তারপরও তোমার লাশ আর ঘরে নেওয়া হবে না। এই ঘরটার জন্য তুমি কি না করছো? দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াদারি করাই লাগবে। তুমি কি ল্যাংটা হয়ে আসবা নাকি? দুনিয়া না দাঁড়ি করলে কাপড় পাইবা কই? তুমি কি রাস্তায় ঘুমাবা? ঘর তোলার দরকার আছে, তবে নৌকার উপরে থাইকো, নৌকা ডুবাই দিও না। দুনিয়ার ভিতরে
দুনিয়াদারি করবা, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না। যেটুক করলে চলে একটু করবা, দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না রে আব্বা, তাইলে তুমি শেষ। নৌকায় পানি উঠে গেলে নৌকা যেমন আর টিকে না, তোমার উপরে দুনিয়া উঠে গেলে তুমি ডুবে যাবা, তুমি আর ভাসবা না, ঠিক কিনা? এখন আর কেউ আগায় না। ওমর কয় না অবস্থা দাও, কেউ নিতে রাজি হয় না। ওমর কয় জানতাম কেউ বস্তা নেবা না, গুনার ভাগ কেউ নিতে চায় না। আটার বস্তা নেওয়া সহজ, গোনার বস্তা নেওয়া বড় কঠিন। আবার দুইজন ধরাধরি করে ওমরের মাথায় বস্তা উঠাই দিল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝ দিয়া আটার বস্তা নিয়ে হাতে আর ঘামতেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলানা কি মানুষ বানাইছো, এটা কি মানুষ বানাইছো। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে ঘুরে আকাশের চারটা লজ্জা পেয়ে বেড়ে ব্যাঘের আড়ালে লুকাই গেছে। মুসলমান, বস্তা নিয়ে ওমর চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে? ওমর কয় আম্মা। আম্মা, দরজার একটু খুলে দাও, তাকাইয়া দেখো কে আসছে। মহিলা কয় বাবা, আমারে আম্মা ডাইকো না, আমারে আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা ছেলে, 3 দিন ধরে খাবার নাই। সকালে মদিনায় ঢুকেছি, কেউ খবরও নেয় নাই। আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় যাও, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক ডাক আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা। সাহায্য লাগবে না আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। আদা পাকা আদা কাঁচা দাড়ি, চুলগুলো তার কোঁকড়ানো, লম্বা একটা মানুষ, বস্তা একটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয় কে তুমি বাবা? কে আমারে মা ডাকলা? আম্মা, এই এলাকায় আমার বাড়ি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম 3 দিন হয়ে তোমার বাচ্চারা কিচ্ছু খায় না। কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, কিছু সবজি ছিল, নিয়ে এসেছি, মা অনুমতি দাও আমি ঘরের ভিতরে ঢুকি। মহিলা বললেন আসো, ভেতরে আসো। মা ধরে একটু বস্তাটা নামাও। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয় মা তুমি একটু আটা গুলে নাও। আর আমি এই ফাঁকে, ওমা আগুন না জ্বলতেছিল, আগুন দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি আটা গুলে রুটি বানাও, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়া ভিখারিনী মহিলার ঘরে আগুন ধরায়। রুটি বানাইয়া বানাইয়া মহিলা ওমরের হাতে দেয়। ওমর খোলাই দিয়া সেকতেছে। ওমর 2টা রুটি বানিয়ে ফেললো। এবারে ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা, ভাইদেরকে উঠাই, ওরা তো বড় ক্ষুধার্ত আম্মা, উঠাও। ওমর ডাকলেন, ছোট্ট ছেলেরা লাফ দিয়ে উঠলো। খেজুর থেকে বিচিটা ফেলে ওমর রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়া বাচ্চার মুখে নেয়। ওমর কয় খোদার কসম, আমি কুকুরকেও এমনি খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইদিকে ধাক্কা দিয়ে ওইটারে খাবার দেই। রুটি যখন বাচ্চাদের খাবারও হয়ে গেল, গাল বেয়ে বেয়ে মা, ও আম্মা তুমিও একটা রুটি খাও, তুমিও একটা রুটি খাও আম্মা। মহিলারা কয় না, আমার রুটি লাগবে না, সকালবেলা বাচ্চারা আমার খাবারের জন্য কান্দে, আমি তো বয়স্ক মানুষ, আমার খাবার লাগবে না বাবা, তুমি কে, তোমারে তো চিনলাম না। মহিলা তাকায়া দেখে কাল বেবে দাঁড়িয়ে বেবে টপ টপ করে পানি পড়তেছে। মহিলা কই তুমি তো বড় ভালো মানুষ, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না?
তোমার মতো মানুষ থাকতে ওমর কে খলিফা বানাইছে? ওমরের মন বড় শক্ত। সকালবেলা আসছি, এখন পর্যন্ত ওমর খবর নেয় নাই। তুমি তো ঠিকই আসছো, তুমি তো ঠিকই খবর নিছো। আগামীকালকে সকালবেলা মদিনার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আমি বলে দেব, ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর বলতেছে, মা কথা পরে হবে, আগে রুটি খাও। মহিলা রুটি খায় না। ওমর কয়, মা তুমি খাও, তোমার সকালের খাবারের চিন্তা করা লাগবে না গো মা। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি উমর তাই করে। আগামীকাল সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে আমি উমরের কাছে থাকবো। আমি বলে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না। উমর কাঁদতে কাঁদতে চলে গেলেন ঘরে। ফজরের নামাজ পড়ে বসে গেলেন মাজলিসে। মানুষগুলার খোঁজ খবর নিতেছেন। উমরের চোখ দুইটা লাল লাল, চেহারা বড় ক্লান্ত। ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় আইসা দাঁড়াইছে। দাঁড়াই একজনকে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, উমর কোনটা বলতে পারবা নাকি? ওই যে মাছের মানুষটা, লম্বা শুকনা যে মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে ওই মানুষটা কেউ না, ওই মানুষটা রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, দিলেন দৌড়। ওমরের নজর পড়ে গেল। ওমর লাফ দিয়া সামনে গিয়া চালের গোস্তাকে মাপ পারলি দিয়ে, আম্মা বেয়াদবে মাফ করবেন। কই যান আম্মা, কই যান? বাবা, আমি তো তোমার অনেক গালাগালি করছি, শুনে শুনে যা। আমি তো বুঝি নাই তুমি যে উমর। আমি তো বাবা বুঝি নাই, আমি তো অনেক গালাগালি করছি। আমি বলছি তোমার মন শক্ত, তুমি যে উমর এটা তো আমি ধরতে পারি নাই। বাবা, আমারে মাফ করে দাও, আমারে যদি জেলখানায় দিয়ে দাও। আমার বাচ্চাগুলা মায়ের অভাবে মরে যাবে, কানতে কানতে অস্থির হয়ে যাবে। দয়া করে আমার জেলখানায় দিও না, আমি তোমারে চিনতে পারি নাই। ওমরের হাতের ভিতরে একটা চাবুক ছিল। ওমর মহিলাটার হাতে চাবুকটা দিলেন, বললেন, আম্মা, যদি গালি দিতে মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে আমি তোমার ছেলে ওমর কি ইচ্ছা মতো পিটাই দাও। গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। ও মা, তোমার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমি উমরের ব্যাপারে বিচার দিও না গো আম্মা। আমার পিটাইতে মন চাইলে পিটাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দাও, আমি তো আটকা পড়ে যাবো গো আম্মা, আমি তো আটকা পড়ে যাবো। আমারে তুমি দয়া করে আসামি বানাইও না। যা মন চায় দুনিয়াতে বলো, তুমি কথা দাও বা কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইবা না। উমরও কান্দে, মহিলাও কান্দে। বাবা, এটার নাম হইল ইসলাম। এটার নাম ইসলাম। আমার বাংলাদেশের শাসকগুলো যদি এমন হতো, ৯২% লোক মুসলমান, মসজিদের দরজায় লেখা থাকে জুতা চোর থেকে সাবধান। হিন্দু আসে না চুরি করতে, বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী আসে না চুরি করার জন্য। আমরা নামতে নামতে এমন জায়গায় নামছি, আমরা এখন জুতা চোর হইছি। লজ্জা নাই, শরম নাই। আমাদের লজ্জা নাই, শরম নাই। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেপায় খাইয়া বইয়া থাহে, ঠিক কিনা? আমরা মানুষ হয়েছি গিয়া, ওই যে কইছিলাম আমরা মানুষের মতো। আমরা কি মতো? মানুষ নাম, মানুষ অনেক দূরের বিষয়। কোন মানুষ এই কাজ করতে পারে না। আমরা মানুষের মতো, মানুষ না। ৩৭ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকশ্রীর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমরা উঠবো না, একটা লোক চলে যাব না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই।
আমার আব্বা নাই। আমি মাঝে মাঝে মাঝরাতে আব্বার সাথে কবরের কিনারে গিয়ে বসে বসে কথা বলি। আমি আব্বারে জিগাই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে ঘুম পাড়াইলো, আপনি এখন কেমনে ঘুমান মাটির বিছানায়? কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান কবরে? আল্লাহ কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। এমন আব্বা যারা কবরে শুয়াইছে, এমন আম্মা যারা কবরে শুয়াইছে, দোয়া না করে একটা কদমও দিও না আব্বা। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, তোমার আম্মার জন্য তুমি দোয়া করবা, আমার বাবার জন্য আমি দোয়া করব। তুমি যদি তোমার বাবারে কবরে শোয়াইয়া বাড়ির দিকে রওনা দাও, তুমি সাদা কাগজে একটা লাইন লেখা নিয়ে যাও, যেই দিন তুমি কবরে শুইবা তোমার ছেলে দোয়া করবে দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার মাল লাগিয়া দোয়া না করতে পারো, তুমি যদি তোমার বাপের লেগে দোয়া না করতে পারো, তোমার ফুতে তোমার লেগে দোয়া করবো এই আশায় বইয়া রয়েছে তুমি? অসম্ভব, অসম্ভব, পারবা না। আশা করেও লাভ নাই। যার যার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবে, এই জায়গার ভিতরেও যখন কোনো মানুষ উঠে তখন চিন্তা করতে হয় আমি মানুষটা কোন জায়গায় আছি। চিন্তার বিষয়, নতুন করে আবার ভাববার বিষয়। মুসলমান, হাজারো জনতার মাঝে আমি হাতটা বাড়াইলাম, প্রাণ ভরে দোয়া হবে, মনোজার করে দোয়া হবে। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর ঈদটা পাকা হয়ে যাবে, বাউন্ডারি ওয়ালের পিলার গুলা হয়ে গেছে, এখনো বাউন্ডারি ওয়াল হয় নাই, অনেক কাজ বাকি, হুজুর দোয়া করে দেন ঈদগাহে নামাজ হবে। ঈদের নামাজের জন্য আমি ঈদগাহের উন্নয়নে দিয়ে দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা একটা দোকান। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম? জনাব ডাক্তার হুমায়ুন কবির আমার ভাই, উনি 1 নাম্বারে দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত और বরকত বাড়াই দাও। প্রণামী। ভাই, এটা কি আপনারা একটা কাজ করছেন? এই যে 2-3টা লোক উঠলেন, কাজটা কি ভালো করছেন আপনি? ঈদগাহটা তো আপনাদের, আমার ঈদগাহ না তো। আমি এখানে নামাজ পড়ি না, মেহনত করবো আমি, উঠে যাবেন আপনি। ঈদগাহটা আপনাদের। আমার তো কোনো ঠেকা নাই যে আপনাকে টাকা উঠাই দিতে হবে। আমি ওয়াজ করতে আসছি, টাকা উঠাইতে আসি নাই। তারপরে আপনি চলে যাবেন, আপনার ঈদগাহের জন্য আমি হাত বাড়াইলাম। আপনি কৃতজ্ঞ থাকা উচিত যে আপনার মতো মানুষ হাত বাড়াইছেন, আমি দিতে পারি আর না পারি, উঠে যাই কেমনে, এটা অন্তরে থাকতো না আপনার? আপনি পারলে দিবেন, না পারলে না, কোনো জুড়াজুড়ি নাই তো। কিন্তু উঠবেন কেন আপনি? দোয়া করেন, বসে বসে দোয়া করেন। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা মানুষ উঠতেন না। একটু বসেন, সবকিছু একটু চিন্তা করা লাগে। কাজটা করার আগে 100 বার চিন্তা করবেন। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর ভুইয়া, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াই দাও। 3 নাম্বার আরেকটা লোক আমার দরকার, 50,000 টাকা। 3 নাম্বারে কে আছেন? 50,000। দেরি করাবেন না, লোকজন অনেক দূর থেকে আসছে তো, আমি তাদের কষ্ট বুঝি। সবাইকে তো আপনারা বসতেও দিতে পারেন না। আমি মাহফিল রাখার সময় বারবার বলছি, আপনাদের বড় মাঠ আছে? ওই যে হুজুর বিরাট বড় মাঠ, এটা টেবিলে বিরাট বড় মাঠ। কে আছেন আরেকজন? 50,000। যার ঘরে খাইলাম
উনি কই? হ্যাঁ আপনি? হ্যাঁ কো আপনি আছেন না? কইছেন পরে এবারে দেখাইতে পাইয়ে হ্যাঁ